প্রথমে আমি ব্রয়লার মুরগির মাংসগুলো ধুয়ে একটি পাতিলে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তার তেল। এখন সমস্ত মশলা মাংসের সাথে সুন্দর করে 2 থেকে 3 মিনিট হাতে সময় নিয়ে মেখে নিতে হবে। এভাবে ব্রয়লার মুরগির মাংস যদি একদিন রান্না করেন, আমি মনে করি আপনারা আর অন্য কোনোভাবে রান্না করতেই চাইবেন না। মাংসগুলো মাখানো হয়ে গেলে আধা ঘন্টা মতো ঢেকে রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর আমি কিন্তু চুলার জাল ধরিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শুরু করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচ থেকে মশলাগুলো লেগে যেতে পারে। এই মাংসটা কষানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মাংসের সাথে সুন্দর করে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো যখন গলে যাবে, মশলার সাথে একেবারেই মাংসের সাথে সেট হবে, তখন মনে করবেন মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে সিদ্ধ করা কয়েক পিস আলু দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে মাংসের মধ্যে আলু না দিলে কেমন জানি খালি খালি লাগে। আলুটা দিতেই হবে, আমার কাছে মাংসের থেকে আলুটাই বেশি টেস্ট লাগে। তো আমি কয়েক পিস আলু আগে থেকেই কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম। এখন মশলা আর মাংসের সাথে আবারও আলুগুলো 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যেও সুন্দর করে মশলাগুলো সেট হবে। এই তো 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম। যে কোনো মাংসের স্বাদ বাড়াতে অবশ্যই কিন্তু ঝোলের যে পানিটা দেবেন সেটা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন ঢাকনা দিয়ে একেবারে শেষ পর্যন্ত রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা একেবারেই শেষ, ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে। আমি কিন্তু এর মধ্যে আবারও খানিকটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কালার এসেছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।